চলে এসেছি নতুন একটা পর্ব নিয়ে। আজকে দেখুন এই যে শাঁকা আর এই যে কাপড়ে নিয়ে চলে এসেছি। পুঁই শাক কাটবো, পুঁই শাক দিয়ে হবে পুঁই শাকের রায়তা, আর পুঁই ডাঁটা কাটবো, রুই মাছ দিয়ে ঝোল হবে। আপনারা চলুন বাগানে যাই, এখান থেকে পুঁই শাক আর পুঁই ডাঁটা দুটোই কাটবো। বড় দেখুন একদম পুঁই ডাঁটাটা, এটা থেকেই কাটবো। এটা বেশ একদম বড় বড় মোটার পাতাগুলো দেখুন, পুঁই পাতাগুলো একদম পুরো কচু পাতার মতো একদম বড় বড়, বৃষ্টি হলে মাথায় দিয়ে যাওয়া যাবে এমন পুঁই পাতাগুলো হয়েছে। অনেকটা বড় আছে, আর লাগবে না, এই হলে হয়ে যাবে। কিন্তু আমি কিছু পাতা তুলবো সব, একদম মোটা কিন্তু সব একদম নরম, পুরো কচি কচি। এর থেকে তো পুরো শাকটাই পাওয়া যাবে। এটা থাক, রান্নাঘরে বসে এটা থেকে ছাড়াবো। আমি এইখান থেকে সব নরম নরম পাতাগুলো নিয়ে নিচ্ছি। এসব কাদা, বৃষ্টি হয়েছিল তো সব মাটি বালি সব লেগে গেছে। এই নরম কচি পাতার কিন্তু রায়তা বেশ ভালোই হয়। বন্ধুরা প্লিজ কেউ স্কিপ করবেন না, পুরো ভিডিওটা আপনারা কিন্তু দেখবেন। বড় হয়ে গেছে, নিয়ে যাই একটা কাঁচা লঙ্কাও একটা কাঁচা লঙ্কাও নিয়ে নিয়েছি। এবার রান্নাঘরে যাই। আজকে পুকুর থেকে একটা বড় রুই মাছ ধরেছি। মা তাকে করছে, আঁশ ছাড়াচ্ছে, কাটা হবে। তা দিয়ে আজকে বাড়িতে পুঁই শাক লাগানো ছিল, পুঁই শাক দিয়ে একটা ঝোল রান্না করা হবে। শাকের মধ্যে পুঁই, মাছের মধ্যে মুড়ি। এই মাছটাই রুই মাছ দেখুন। এখন মা মাছ কাটছে। মা রুই মাছটা কেটে, বড় রুই মাছ তো কেটে দিয়েছে। আমি যেই পিসগুলো রান্না করব নিয়েছি, আর বাকিগুলো ঘরে রেখে দিয়েছি। মাছের মধ্যে লবণ আর হলুদটা মাখিয়ে নেব। হলুদ গুঁড়ো, শাকের পাতাগুলো সব দেখুন, এই যে পুঁই শাকগুলো সব এখানে কেটে ভেঙে নিয়েছি, সব একদম এক ঝুড়ি হয়ে গেছে। এই পুঁই শাকের রায়তা হবে, ডাঁটাগুলো সব কেটে নিচ্ছি আমি। একদম কচি কচি শাক, ডাঁটা সব একদম নরম নরম। আর এই দিয়ে রুই মাছের ঝোলও যেমন ভালো লাগবে, আর রায়তাটাও খুব ভালো লাগবে। দই দিবে রায়তাতে? এটা সে রায়তা না। কি রায়তা? এটা পুঁই শাকের রায়তা। এই যে পুঁই শাক, যে পুঁই পাতা ধর দেখছিস না, একে রান্না করা হবে। সমৃদ্ধ রায়তা, বিরিয়ানিতে রায়তা খাবে সেই রায়তা খুঁজছে এখন। দই, পেঁয়াজ, শসা, লঙ্কা মাখিয়ে টক দই
রকম মাখিয়ে রাখতে হবে। কটা খাবি ডাঁটা? আমি একটা করব। কেন? আমার যেটা খেলে এসে যে কাপড়গুলো থাকে সেগুলো বাতি চলে যায়, বের করতে অনেক কষ্ট হয়। এগুলো একদম নরম, কিছুই থাকবে না, এর পুরো চিবিয়ে একদম খেয়ে নিতে হবে। আলুগুলো লম্বা লম্বা করেই কাটবো, মোটা মোটা করে। এই যে আলু, আমি দুটো ঢেঁড়স গাছ থেকে তুলে নিয়ে এসেছিলাম, দিয়ে দেবো ধরে। শাকগুলোকে একদম ছোট ছোট করে কেটে নিচ্ছি। এইভাবে সব শাকগুলো কেটে নেবো একদম ছোট ছোট কুচি কুচি করে। সমস্ত শাক একদম কাটা হয়ে গেছে, এবার শাকগুলো সব ধুয়ে আনতে হবে। আমি উনান জ্বালিয়ে কড়াই চাপিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। কড়াইতে তেল দিয়ে দেবো। মাছগুলো ভাজা হতে থাকুক, আমি একটু সরষে বেটে নেব। মাছের এক পিঠ একদম পুরো লাল করে ভেজে নিয়েছি, অপরটা উল্টে নিলাম। এটাও এরকম ভালো করে একদম ভাজতে হবে। মাছগুলো সব একদম সুন্দর করে ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। মাছ ভাজা সব হয়ে গেল, এবার এই তেলের মধ্যেই আমি আজকে রায়তাটা করে নেব। শাকটা দিয়ে দেবো, ভালো করে একদম ধুয়ে নিয়েছি। লবণ, ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে দিলে সেই শাক থেকে জলটা বেরিয়ে যাবে একদম ভালো করে, এই জন্য ঢাকা দিয়ে দিলাম। কত জল বেরিয়েছে দেখুন বন্ধুরা। আমি মাঝখানে আরো দুবার ঢাকা খুলে একটু নাড়াচাড়া করেছি, জলও বেরিয়েছে, কিন্তু শাকগুলো সেদ্ধ হয়ে গেছে। আর ঢাকা দেবো না, এবারে জলটা আগে শুকিয়ে নেব। দেখুন বন্ধুরা, জল সব একদম শুকিয়ে গেছে খুব ভালো করে, শাকটাও ভাজা হয়ে এসছে। এবার আমি শাকটা মাঝখানে ফাঁকা করে নিলাম একটু। এবার এর মধ্যে সমস্ত মশলাপাতি দেবো। তেল দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি দিয়ে দেবো, বেশ কয়েকটা কাঁচা লঙ্কা চেরা। পেঁয়াজগুলো আগে একটু ভালো করে ভাজবো। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, অল্প একটু হলুদ গুঁড়ো, অল্প একটু লঙ্কার গুঁড়ো, এবার দিয়ে দেবো
সর্ষে বাটা, সব কিছু ভালো করে শাকের সঙ্গে একসঙ্গে সব একদম মিশিয়ে নেব। এর মধ্যে কিন্তু কোনো জল অ্যাড করব না, এইভাবে শুধু নাড়াচাড়া করব আর একটু করে খুন্তি দিয়ে এইভাবে কড়াই চারিদিকে করে দেবো, দিলে একদম ভালো করে ভাজা ভাজা মতো হবে। পুঁই শাকের রায়তা একদম পুরো হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। কড়াইতে দিয়ে দেবো তেল, গোটা জিরে, 5 ফোড়ন, পেঁয়াজ কুচি, পেঁয়াজটা আমি হালকা ব্রাউন কালার করে ভেজে নিয়েছি, আর বেশি ভাজবো না, আমি সবজিগুলো আলাদা করে ভাজি নিই, একসঙ্গেই তাই দিয়ে দেবো। লবণ দিয়ে দেবো, ঢাকা দিয়ে দেবো, ঢাকা দিয়ে সবজিটা ভাজবো। আমি বেশ কয়েকবার ঢাকা খুলে নাড়াচাড়া করেছি, সবজিগুলো অনেকটাই ভাজা হয়ে গেছে। হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, সর্ষে বাটা, সবজির সঙ্গে কষিয়ে নেব। সবজিগুলো ভালো করে একদম কষিয়ে নিয়েছি। একদম টকবক করে ফুটছে, এবার মাছগুলো সব দিয়ে দেবো। আলু খুব সুন্দর একদম সেদ্ধ হয়ে গেছে, এই যে দেখুন একদম পুরো ডলে যাচ্ছে। তরকারিটাও বেশ, মাছ দেওয়ার পরেও কিছুক্ষণ আমি ফুটিয়ে নিয়েছি, প্রায় 3 মিনিট মতো ফুটিয়ে নিয়েছি। এবার তরকারিটা একদম হয়ে গেছে, নামিয়ে নেব। সমৃদ্ধ কিরে রায়তা খাওয়া হয়ে গেছে নি পুঁই শাকের? পুঁই শাকের রায়তা আর সেই নরম পুঁই ডাঁটা দিয়ে রুই মাছের ঝোল, পাতলা পাতলা ঝোল, শাকের মধ্যে পুঁই, মাছের মধ্যে রুই, সেই জিনিসটা আমাদের বাড়িতে আর খাওয়া হচ্ছে। ঢেঁড়স, দুটো গাছের ঢেঁড়স হয়েছিল, তুলে নিয়ে এসেছি। কোনটা যেটা ছিল দুটো পুঁইয়ের রায়তার সঙ্গে শুকনো লঙ্কা ভাজা। আমরা ঢেঁড়স মাখা খাচ্ছি, জলের ঢেঁড়স মাখা। আমার মায়ের ফেভারিট খাবার। তারা আগে এরকম কচি কচি পুঁই শাক দিয়ে রায়তা করে খেত গরম গরম ভাতের সঙ্গে। কেমন লাগছে খেতে? দারুণ লাগছে। আমার এটা প্রথমবার হলো, ভালো হয়েছে। পুঁই শাক দিয়ে হাফ ভাজি খেয়ে নিলাম। পুঁই শাকের রায়তায় কিন্তু খুব ভালো ভিটামিন আছে, এমনি তো শাক খাওয়া ভালো, আর পুঁই শাক সব থেকে ভালো। আমাদের বাড়িতে যে পুঁই শাকগুলো হয়েছে ওতে এখন স্বাদ দেওয়া হয়নি। দেওয়া হয়নি একদম।
পুঁই শাকের রায়তা দিয়ে হাফ ভাত খেয়ে নিয়েছি। এবার নরম পুঁই ডাঁটা দিয়ে সর্ষে বাটা দিয়ে পাতলা ঝোল হয়েছে। ঝোলের রঙটা দেখুন। আমি তো বুঝাস এই বুঝাকে রাত আমি শুধু শুধু খেয়ে নিচ্ছি। দেখুন পুঁই শাকগুলো দেখুন, একদম নরম। একটু জুস দেবো। বুঝলিবি? পুইটা খাচ্ছে সবাই। খসাই নেই পিঠেটায়, ভিতরে একটা হাড় থাকে সেটাও নেই, এত নরম পুইনাটা। বন্ধুদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে প্লিজ প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন, একবার ট্রাই করে দেখবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর পুঁই শাকের রায়তা অবশ্যই একবার বানাবেন। দারুণ ঝোল, এই পাতলা পাতলা ঝোলের স্বাদও দারুণ হয়েছে। শাকের মরিচটা বানিয়ে খাবেন। আজকের মতো এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন পর্বে নতুন কোনো রেসিপি নিয়ে। অবশ্যই অবশ্যই পুরো ভিডিওটা বন্ধুরা দেখবেন।